স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের রামনগর কোলিয়ারিতে কর্মরত শ্রমিক কেদার পান, বয়স আনুমানিক 48 বছর, গত রবিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন। গত ফেব্রুয়ারিতে কর্মক্ষেত্রে এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। এই ঘটনার জেরে সোমবার কেদার পানের পরিবার ও স্থানীয়রা মৃতদেহ কোলিয়ারি অফিসের সামনে রেখে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন। তাদের একটাই দাবি, মৃতের মেয়েকে অবিলম্বে চাকরি দিতে হবে। 3 মাস আগে 16 ফেব্রুয়ারি দুপুরের দিকে রামনগর কোলিয়ারি প্রাঙ্গণে দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য রামনগর ডিসপেন্সারিতে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলেও দীর্ঘ 3 মাসের লড়াই শেষে তিনি মৃত্যুর কাছে হার মানেন। কেদার পানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, কিন্তু শোকের পাশাপাশি জন্ম নয় ক্ষোভ। সোমবার সকালে পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা কোলিয়ারি অফিসের সামনে জড়ো হন। মৃতদেহ অফিস প্রাঙ্গণে রেখে তারা কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তাদের অভিযোগ, কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাব এবং দুর্ঘটনার পর পর্যাপ্ত সহায়তার ঘাটতি এবং মৃত্যুর জন্য দায়ী। পরিবারের দাবি, কেদার পানের মেয়েকে চাকরি দিয়ে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে। এদিকে কোলিয়ারি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেননি, তবে জানা গেছে ঘটনার তদন্ত শুরু হয়েছে, যাতে দুর্ঘটনার কারণ এবং নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি খতিয়ে দেখা হবে। রামনগর কোলিয়ারিতে এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ। শ্রমিকদের জীবন রক্ষার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং দুর্ঘটনার পর ক্ষতিপূরণের ব্যাপারে কঠোর পদক্ষেপের দাবি উঠছে। কেদার পানের মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি নয়, বরং কর্মক্ষেত্রে নিরাপত্তার প্রশ্নে একটি জ্বলন্ত সতর্ক বার্তা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ কি পদক্ষেপ গ্রহণ করেন সেদিকে তাকিয়ে রয়েছে গোটা এলাকা। 16 ফেব্রুয়ারি 2025-এ সোমবার ওনার মাইন্ডে একটা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়েছিল। এবারে ম্যানেজমেন্ট আমাদেরকে কোনো খবর না দিয়ে প্রথমে ওনাকে ভর্তি করে, তারপরে ওনাকে ওখান থেকে রেফার করে নিয়ে যায় দুর্গাপুর মিশন। আমরা আশেপাশেতে খবর পেয়েছি, তো আমরা ওখানে যাই। পরে ওখানে গিয়ে দেখি এরকম ইঞ্জুরি ছিল, ইঞ্জুরি ছিল, বডি ইঞ্জুরি ছিল। ওখানে প্রায় 2 মাস থাকার পর ওখান থেকে রেফার করা হয় আপনার কলকাতা আমৃত, যেটা আপনার মণিপাল। ওখানে 1 সপ্তাহ থাকার পর গতকাল ওনার সকালবেলায় 6টা সাড়ে 6টা নাগাদ মৃত্যু হয়। অথচ আমরা এখানে এসেছি যে ওনার ছোটো মেয়ে ইনস্ট্যান্ট জয়েনিং। এখানে ম্যানেজমেন্টের কথা হচ্ছে যে আমাদের সেরকম কোনো কিছু নেই, কিন্তু ওনারা টাইম দিয়েছেন যে 15 দিনের জন্য। কিন্তু এখানে আমাদের একমাত্র ডিমান্ড হচ্ছে যে ডেথের বদলে আমাদেরকে ইনস্ট্যান্ট জয়েনিং দেওয়া। দেহরিতে বিক্ষোভ করছে, আপনাকে দেহরিতে বিক্ষোভ করছে, ঘেরাও করেছেন। আশ্বাস দেখুন, ওনাদের কথা প্রত্যেকবারে চেঞ্জ হচ্ছে। প্রথম ওনারাই সকালে নিজে থেকে কন্ট্যাক্ট করছেন যে আপনারা আসুন, আমরা প্রসেসিং করছি। আবার এখন যখন আমরা আসছি তখন প্রসেসিংয়ের কথা বলে ওনারা বলছে 15 দিনের টাইম। তো তাহলে যদি 15 দিনের সময়ই লাগবে তাহলে সকালবেলা ডাকাতে। আর যদি ওনার 15 দিন পরেই যে প্রসেসিংটা করবেন তাহলে ওদের আজকেও করতে পারেন। সেই জন্য আমাদের একটাই যদি যে আজকের ডেটেই জয়েনিং হয়, আজকের ডেটে যেন অ্যাটেন্ডেন্সটা দিয়ে স্টার্ট হয়, আপনার কন্যাকে জয়েন করে মেয়েকে যেন জয়েনিং করা। তো কোন ডিপার্টমেন্টে কাজ করতে এবং কী ছিল, কোন মিলে অল্প কথা হচ্ছে কোন পরিবার? রামনগর করে। কি নাম ছিল তাই? কেদার পাল। কত বছর বয়স? মোটামুটি 48। তো উনি কি মানে অপারেটর? হলপ্যাক খবর। কী নাম আমার নাম সূর্য। কে হয় আপনার? আমার শ্বশুর। डिपार्टमेंट में था वो सब जो भी HR डिपार्टमेंट बताएगा सारा चीज। उसके लिए हमारा एक महकमा है, वो आपको बताएगा। आपको करके रखा है, ठीक है। कौन चीज के लिए किया? फैमिली मेंबर है, कौन चीज के लिए किया? HR डिपार्टमेंट कौन चीज के लिए घेराव किया? HR डिपार्टमेंट होगा। देखिए हम तो ऑथराइज नहीं है, आपको ऑथराइज नहीं है। हमारा एक डिपार्टमेंट है, PR डिपार्टमेंट, HR डिपार्टमेंट, उसका ऑथराइज है। वो घेराव तो आपको किया है? आपको क्या मामला ये वो आपको HR डिपार्टमेंट बताएगा। HR डिपार्टमेंट आप क्यों नहीं बताएंगे? आपको किया है? घटना आपके साथ हुई, लोग आपको घेराव किए हैं, क्या मामला है ये हम आपको समझना चाह रहे हैं। हर चीज के लिए डिपार्टमेंट नहीं होता। आप क्या है सर? सर आप क्या? ठीक है सर आप क्या है? हम यहाँ एजेंट है, एजेंट है, पॉलिटिकल एजेंट के नाते। तो आप बताइए कि क्या? ठीक है, हमारे HR डिपार्टमेंट से जिम्मेदारी वही बात है। क्या चल रहा है? बगल चेंबर में उनके पास चले जाइए, बात कर लीजिए। आपका घेराव जो चल रहा सुबह काची के लोग PR डिपार्टमेंट से बात नहीं कर रहे, बगल में बैठे वो अधिकारी।
সকাল থেকে ওকে পেপার রেডি করার দরকার ছিল, সে এখন দেরি হতো না। আজকে কোর্ট বন্ধ হয়ে গেছে একটার সময়, এফিডেভিট আজকে হবে না, কাগজপত্র HR ডিপার্টমেন্ট রেডি করুক। পেপারের কাজ তো পেপারের হিসাবে হবে, তো পেপারটা এখন রেডি হচ্ছে। আর আমরা চেষ্টা করছি যে আমি ইডি সঙ্গেও কথা বলেছি, CGM এর সঙ্গেও কথা বলেছি চাষনালায়, তো ওরা আশ্বাস দিয়েছে তাদের অফিসার একজন আসছে এখানে, আমরা দেখি যাতে আজকে আমরা সলিউশন বার করতে পারি। মানে এরা কি আজকে যেটা দাবি রাখছে সেটা হবে আজকে? আমি অফিসের মুখের কথা চলবে না। মানে এটা আলোচনা হয়েছে এই বিষয়ে কিছু আলোচনা হলো কর্তৃপক্ষ? মানে কথাটা আজকে তো কোর্টের পেপারটা রেডি হচ্ছে না, একটা কোর্টের ব্যাপারটা कोर्ट पेपर नहीं होगा तो नहीं होगा, कैसे नहीं होगा, ऐसे होगा बिना कोर्ट पेपर के नहीं होगा।